স্যার কোনো কোয়েরি থাকলে আমাকে সাথে সাথে করবেন, আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, দেখেন প্রথমে দেখেন পুরো কোডটাকে নিবেন, পুরো কোডটাকে আপনি দেখেন সেভ করতে হয় কার নাম দিয়ে, মনে আছে বিএস কোডে সেভ করতে হয় কার নাম দিয়ে, যেই নামে মেইন ড্রিভেন ক্লাস থাকে সেটা। এখানে মেইন ড্রিভেন ক্লাস কি ছিল? ক্যাফে ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে আপনাকে সেভ করতে হবে কি ক্যাফে ম্যানেজমেন্ট সিস্টেম ডট কি জাভা দিয়ে। আমি কি বোঝাতে পারছি স্যার? আমি কি বোঝাতে পারছি স্যার? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, বসে আর হ্যাঁ, তাহলে ক্যাফে ম্যানেজমেন্ট সিস্টেম ডট জাভা দিয়ে কি করবেন সেভ করবেন। কেউ যদি এটার নাম অন্য কিছু দেন তাহলে ওই নামে আপনাকে কি করতে হবে সেভ করতে হবে। স্যার আমি কি রান দিয়ে দেখাবো? হ্যাঁ, রান দিয়ে দেখেন। প্রথমে যেতে হবে, প্রথমে যেতে হবে আপনাকে, আচ্ছা বিএস কোড তো সবার মনে ইনস্টলেশন আছে। বিএস কোড ইনস্টল করার সময় আপনাকে কি করতে হবে, এক্সটেনশনে গিয়ে আপনাকে জাভা এফএক্স, যদি জাভা এফএক্স দিয়ে এক্সিকিউট করেন তাহলে জাভা এফএক্স লাগবে, আদারওয়াইজ এক্সটেনশনটা জাস্ট ইনস্টল করে নিলে হবে। জাভা প্যাকেজ স্যার। আপনি কি দিচ্ছেন একটু ওদেরকে বলে বলে দেন, মুখে বলে দেন, এখানে চোখে দেখতেছেন ওরা টার্মিনালটা, টার্মিনালটা বলে হ্যাঁ স্যার, ওটা শেয়ার করে দেবো, সমস্যা টার্মিনালে নেই। আপনি একটা কমান্ড লিখছেন বুঝছেন, ওরা কমান্ডটা বুঝেনি, ওদেরকে কমান্ডটা বলতে হবে। স্যার টার্মিনাল কমান্ডের প্রয়োজন নেই, ডিরেক্ট রান বাটন দিয়ে রান করতে পারবো, এখানে সেকেন্ড অপশন লিখা আচ্ছা আছে আপনি তো। কি রান দিয়ে করে ফেলতেছেন, উপরে রান হ্যাঁ দিয়ে? হ্যাঁ, রান আচ্ছা দিয়ে। উপরে রানে, রানে গিয়ে তাহলে ইয়াতে যাবেন, কি বলে এটাকে, গুইটা ওপেন হবে আর কি। হ্যাঁ রানে গিয়ে হচ্ছে আপনি দিয়ে প্রথমে দেখেন রানে যাবেন। হ্যাঁ, রানে যাওয়ার পরে দেখবেন বিল্ড হয়, বিল্ড হওয়ার সাথে সাথে ওরা একটা কি টার্মিনালের যে টার্মিনালটা নিচে আছে সেখানের মধ্যে দেখবেন কমেন্ট দেখায়। হুম, কি সমস্যা হচ্ছে? আচ্ছা এই ইয়াটা যে করতে, এই এই দেখেন টার্মিনালটা আছে। এটা আসবে, ওই দেখছেন ওখানে কি বলছিলেন, লেআউটটা কি বলছিলেন, লম্বালম্বি বলছিলেন না? তাহলে যতগুলা আপনি লেআউটটা লম্বালম্বি দেওয়ার কারণে ভার্টিক্যালি কি তৈরি হয়েছে দেখেন, এড বেভারেজ পাশাপাশিও তো থাকতে পারতো, এড বেভারেজ, এড এড ফাইন্ড আইটেম, ডিসপ্লে, এভাবে থাকতে পারতো না? সেটা না করে কি করছে ওরা, লম্বালম্বি ভাবে দেখাইছে না? লম্বালম্বি ভাবে দেখানোর পিছনে কারণটা হচ্ছে আপনি লেআউটটা ইউজ করে, লেআউটে কি ইউজ করছিলেন মনে আছে? লেআউটে কি ইউজ করছিলেন, ভার্টিক্যাল ইউজ করছিলেন না হরাইজন্টাল ইউজ করছিলেন? আপনি বক্স লেআউটের মধ্যে আপনি কি ইউজ করছিলেন, ভার্টিক্যাল ইউজ করছিলেন, সেই জন্য ভার্টিক্যাল এটা কি ভার্টিক্যাল দেখাচ্ছে ভার্টিক্যাল দেখাচ্ছে, বুঝতে পারছেন? এবং এখানের মধ্যে আপনি কয়টা ইউজ করছিলেন মনে আছে? এড বেভারেজ ইউজ করছেন, এড ফুড ইউজ করছেন, ফাইন্ড আইটেম, চারটা কি কাকে যুক্ত করছিলেন মনে আছে? চারটা বাটনকে যুক্ত করছিলেন, যার কারণে এখানে কি দেখাচ্ছে, চারটা বাটন দেখাচ্ছে। বুঝতে পারছেন? একটা বাটনের নাম হচ্ছে এড ফুড বাটন, একটা নাম হচ্ছে এড বেভারেজ বাটন, একটা নাম হচ্ছে ফাইন্ড আইটেম বাটন, একটা নাম হচ্ছে ডিসপ্লে অল বাটন। বুঝতে পারছেন? ঠিক যেভাবে করে আপনি নামকরণ করবেন সেভাবে করে দেখাবে। তো ওই চারটার নামকরণ আপনি করছেন কিভাবে কিভাবে একটু দেখি। একটার নাম হচ্ছে এড বেভারেজ, একটার নাম হচ্ছে এড ফুড, একটার নাম হচ্ছে ডিসপ্লে অল আইটেমস, একটা নাম হচ্ছে ফাইন্ড আইটেম। তার মানে এইভাবে করে এবার আসেন যে কোনো একটা ক্লিক করেন, ধরেন কথা কথা এড বেভারেজ, এটা ক্লিক করেন স্যার। এড বেভারেজ ক্লিক করার সাথে সাথে আসছে, স্যার উইন্ডোটা কি দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজে ক্লিক না করার পর? উইন্ডো তো দেখা যাচ্ছে না, উইন্ডো থেকে আবার বের হয়ে দেখাতে হবে, মানে আপনাকে দেখাতে হবে। দেখেন এড বেভারেজ করার সাথে সাথে আপনি কি দিয়েছিলেন মনে আছে, পেন ইউজ করেছিলেন। দেখেন এড বেভারেজে ক্লিক করার সাথে সাথে সে কোথায় যাবে মনে আছে? কোথায় যাবে, একটা ব্র্যাকেটের ভিতরে ওখানে লেখা হয়েছিল, ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছিল, সেখানের মধ্যে কি ছিল, যে অপশন পেন শো ইনপুট, ইনপুট কি হবে, ইনপুট ডায়ালগ দেখাবে। শো ইনপুট ডায়ালগ দেখানো মানে কোথায় দেখাবে, ফ্রেমের মধ্যে দেখাবে, এখানে লিখে দেবে এন্টার বেভারেজ আইটেম। তার মানে আপনি ওইটাকে দেখেন, ওইটা আবার ওইটাকে দেখান, ওই যে উইন্ডোটাকে শো করেন, ওই যে মানে ক্লিক ড্রাইভে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা কি আলাদা উইন্ডো আসবে। তার মানে কি, সে আলাদা একটা কি করতেছে, উইন্ডো ওপেন করতেছে, যেখানের মধ্যে আপনি ওই ফ্রেমের মাধ্যমে, আপনি ফ্রেম অবজেক্ট করছেন না, যে ফ্রেমের অধীনে ওই অবজেক্টের মাধ্যমে সে আলাদা একটা উইন্ডো ওপেন করে, সেই উইন্ডোর মধ্যে লেখা থাকবে এন্টার দ্য বেভারেজ আইটেম। ওটা কি শো করতেছে না স্যার? করার কথা। স্যার আমার কারেন্ট চলে গেছিল তো, দেন রিজয়েন হয়েছিলাম তাই। ঠিক আছে, স্যার আপনি এখন উইন্ডোটা প্রথমে দেখা এড, যাচ্ছে? এড বেভারেজ আইটেম ক্লিক করেন, দেখবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা ইয়ে আসবে। হ্যাঁ স্যার একটু ইয়া করেন, দেখা যাচ্ছে স্যার এখন?
না এখনো দেখা যাচ্ছে না যে ওই টাকা মানে বের হয়ে আপনাকে মিনিমাইজ করে ওইটাতে দিতে হবে, বুঝছেন? মিনিমাইজ করে ওইটাকে দিতে হবে, ওইটা ক্লিক করেন, হ্যাঁ, মিনিমাইজ বারবার করে ওই মিনিমাইজ অ্যাড করতে হবে। বেভারেজটাকে ক্লিক করেন, তাহলে আসবে, এই দেখেন আসছে। এবার বেভারেজ আইটেমটাকে নাম লিখেন, আপনি বলতেছেন কফি, কফি লিখেন, হ্যাঁ, তাহলে এবার ওকে দেন। তার মানে বেভারেজ আইটেমটা কি হয়ে গেল, চলে আসলো। এবার আপনি আবার মেইন উইন্ডোতে যান, মেইন উইন্ডোটা মিনিমাইজ আছে ওইটাকে ইয়া করেন, অন করেন। বারবার সেম। এবার ধরেন কথা কথা আপনি বলছেন কি ডিসপ্লে অল আইটেম, এবার ডিসপ্লে অল আইটেম দেন। আসলে ইনপুট নেওয়াটা একটু ভুল হয়েছে, শুধু দেখছেন মেনু ইজ এমটি বলতেছে, কেন মেনু ইজ এমটি বলতেছে জানেন? কারণটা হচ্ছে আপনি বেভারেজ যোগ করার সময় কি করেননি, তিনটা জিনিস যোগ করতে হবে না, কি কি ছিল আপনার, কি ছিল, প্রাইস ছিল, কি ছিল, মেনু প্রত্যেকটা ছিল, জিনিস অ্যাড প্রাইস করতে হবে। ছিল, আরেকটা কি ছিল, তিনটা জিনিস ছিল না স্যার? ইজ হট, ইজ কোল্ড, এটা পাচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ, তিনটা জিনিসকে আপনাকে কি করতে হবে, দিতে হবে। শুধুমাত্র একটা নাম দিলে তো হবে না, তিনটা জিনিসকে দিতে হবে। স্যার আমি স্যার পুরোটাই অ্যাড করে দিছি, জাস্ট ডিসপ্লে আইটেমটা দেখাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছেন, দেখাচ্ছে, দেখানোর দেখা কথা, করছি। একটু শো করেন ওদেরকে, ওরা তাহলে কনফিডেন্স পাবে। বুঝতে পারছি। কারণ ওরা তো ধরেন প্রথমবার করছে, তো ওদের জন্য তো মনে হচ্ছে নতুন নতুন, ওরা একবার দেখলে কিন্তু কনফিডেন্স পাবে। দেখছেন স্যার আসছে, তার মানে দেখেন আবার একটু দেখেন অ্যাড বেভারেজে যান, ওদেরকে অ্যাড বেভারেজ দিয়ে একবার একটু দেখান কিভাবে দেখাবে। দেখছেন এখানে এটা করছে ওই রিটার্নের কারণে, মনে আছে আপনি টুইস্টিং ফাংশন দিয়ে কনভার্ট করছেন না, গেট নেম গেট ইয়া দেওয়ার পরে টুইস্টিং ফাংশনের মধ্যে কনভার্ট হয়ে এটাকে দেখাচ্ছে। প্রথমে ধরেন এড বেভারেজটাকে দেখেন, শো করেন, ওই স্ক্রিনটাকে শো করেন এড বেভারেজটাকে। অ্যাড বেভারেজে তো দেখাচ্ছে, আই থিঙ্ক। হ্যাঁ স্যার বুঝিনি, অ্যাড বেভারেজে তো দেখাচ্ছে। না এড বেভারেজটাকে ওর ইনপুটটা কিভাবে নিছেন সেটা শো করাতে বলছি, মানে ওদেরকে হ্যাঁ, একটু ওটাই ইনপুটটা তো নেওয়াটা শো দেখাচ্ছিলাম। করা, মানে আপনি যে তিনোটাকে যে নিছেন সেটাকে শো করাতে বলছি। একটা দিলে তো শুধু যখন নাম দিচ্ছেন তখন তো শো করেনি, অবজেক্ট ভ্যালু নেয়নি, স্যার কারণ এখন অবজেক্টের ভ্যালু কয়টা নিতে হয়, আপনাকে দেখতে হবে এড বেভারেজ ফাংশনটা, মানে বেভারেজ ফাংশনটা যেটা করছেন সেটা আসলে কয়টা ভ্যালুকে নিচ্ছে, সেখানে তিনটা ভ্যালু ছিল, সেজন্য আপনি একটু স্ক্রিনটা মিনিমাইজ করে ওই স্ক্রিনটা দেখান। স্যার মিনিমাইজ করে এটা দিছি, দেখা যাচ্ছে এখন? না দেখা যাচ্ছে না স্যার, টিল নট। এখনো আগেরটা আসছে, এখন ক্লিক করতে হয় মিনিমাইজ করে, উম, এখনো আগেরটাই দেখাচ্ছে। স্যার আমি তো ডেস্কটপ আমার পুরোটাই শেয়ার দিছিলাম ডিরেক্টলি। ওই যে ইয়াটা দেখাচ্ছে, এখনো আগেরটা দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে না, মানে নতুন মানে উইন্ডোটা দেখাচ্ছে না। এখন দেখাচ্ছে স্যার। এইটাই তো, হ্যাঁ এই যে এক্স্যাক্টলি এটাই। এবারে বেভারেজটা এন্টার দেন স্যার, কোল্ড, তারপর হচ্ছে তিনটা ভ্যালু লাগবে, কফি। কোল্ড কফি, হ্যাঁ, বেভারেজ প্রাইস আসছে এখন তারপরে হচ্ছে বেভারেজের প্রাইস লাগবে, হ্যাঁ প্রাইস দেন, 3, যেহেতু কোল্ড সো নট হট। হ্যাঁ, তাহলে নো দিচ্ছেন, তাহলে দেখছেন অ্যাড হয়ে গেছে, তিনটা ভ্যালু তার সাথে অ্যাড হয়ে গেছে। এবার আপনি যখন ডিসপ্লে, হ্যাঁ ওকে দেন, এবার ডিসপ্লে অল আইটেম দেন। দেখছেন মনে আছে বলছিলাম যতগুলো অবজেক্ট থাকে সবগুলাকে সে দেখাবে, ওই ডিসপ্লে অল আইটেমের দ্বারা দেখছেন সবগুলাকে দেখাচ্ছে। আর ফাইন্ড আইটেমের জন্য আপনি যদি যে কোনো একটা দেখেন, ফাইন্ড আইটেমে যান, ফাইন্ড আইটেমে যান, ক্লিক করেন, এবার নাম দেন যে কোনো একটা, ধরেন কফিটার নাম দেন, ধরেন কফি লিখেন, ওকে দেন, দেখছেন দেখাচ্ছে, ফাইন্ড, হ্যাঁ পাইছে, কফির একটা পাইছে, কফি পাইছে, বুঝতে পারছেন স্যার আমি কি বোঝাতে পারছি? তাহলে শুধুমাত্র এটার মাধ্যমে কি দৈনন্দিন কাজগুলো করা যায়। স্যার শিহাব স্যার, স্যার আপনাকে কি আমি বোঝাতে পেরেছি শিহাব স্যার? জি স্যার, জি স্যার স্যার। এখন দেখেন, আমি একটা জিনিস বলি, একদম ধাপে ধাপে করবেন। প্রথমে ওরা কি করছে দেখেন, আমি একদম কাহিনীর মতো আবার বলি। প্রথমে সে কি করছে, একটা প্যারেন্ট ক্লাস তৈরি করছে যেটাকে বলে মেনু, মেনু আইটেম। সেখান থেকে দুইটা ডিরাইভ ক্লাস করছে, একটাকে বলে ফুড আইটেম, একটাকে বলে বেভারেজ আইটেম। এই দুইটা হচ্ছে এই দুইটার অধীনে, এই দুইটার আবার কি থাকবে, প্রাইস আর ইয়া কমন। সেজন্য প্যারেন্ট ক্লাসের মধ্যে আপনি প্রাইস আর কি নিয়ে নিছেন, নেম নিয়ে নিছেন। আর একটাতে রাখছেন হট কি হট না, যেহেতু বেভারেজ কি হতে পারে, সফট ড্রিঙ্কসও হতে পারে, ঠান্ডাও হতে পারে, গরমও হতে পারে। তেমনি ভাবে আরেকটাতে রাখছে ফুড, ফুড কি হতে পারে, ভেজিটেরিয়ানও হতে পারে, নন ভেজিটেরিয়ান হতে পারে। এরপরে কি করছে, মেনু নামে
একটা গ্রুপ ক্লাস করছে যেখানের মধ্যে ওই মেনু আইটেম ক্লাসের জন্য কি করছে, অবজেক্ট ক্রিয়েট করছে। কারণ অবজেক্ট ক্রিয়েট করা মানে প্রত্যেকটা অবজেক্ট এক একটা আইটেম নির্দেশ করে। এই যে আপনি বলছেন অ্যাড বেভারেজ, তার মানে হচ্ছে বেভারেজ আইটেমের যে ক্লাসের সেটা তৈরি করবে হচ্ছে কি বেভারেজ আইটেম গুলাকে। আর ফুড আইটেমের যে অবজেক্ট সে হচ্ছে ফুড আইটেম গুলাকে কি করবে, তৈরি করবে। সেজন্য আপনি কি করছেন, একটা লিঙ্ক লিস্ট বানাইছেন, একটা লিঙ্ক লিস্ট না অ্যারে লিস্ট বানাইছেন। অ্যারে লিস্ট বানাই গ্রুপ ক্লাসের মধ্যে রাখছেন এবং সেখানের মধ্যে আপনি কি করছেন, অবজেক্ট গুলাকে অ্যাড করছেন। অবজেক্ট গুলাকে অ্যাড করা মানে হচ্ছে আপনি বেভারেজ আর ফুডের জন্য যত অবজেক্ট তৈরি করছেন ওগুলোকে অ্যাড করে রাখছেন। এবার আপনি একটা ফাইন্ড আইটেম নামে একটা ফাংশন ইউজ করছেন, যেখানের মধ্যে একটা ইটারেটর চালিয়ে আপনি দেখছেন যেটা রিটার্ন করে ওই অবজেক্টের সাপেক্ষে যেটা ভ্যালুকে রিটার্ন করে সেটা যদি মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার যে কোনো সাপেক্ষে চিন্তা করে আপনি যদি কি করেন, যে নামটা সার্চ করতেছেন সেটা সেম হয়, তাহলে আপনি ফুডটাকে পেয়ে গেছেন, আদারওয়াইজ আপনি পাননি। এবার আরেকটা করছে, ডিসপ্লে একটা ফাংশন দেখাইছে যেখানে কি করছে, যতগুলো অবজেক্ট বাকি আছে অবশিষ্ট আছে সবগুলোকে সে রিটার্ন করে দেয়। এরপরে কি করছে সে, এবার সুইং ইউজ করছে। এবার এবার তারপরে কি করছে, ক্যাফে ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা কি করছে মেইন ড্রিভেন ফাংশন করছে। সেখানে মেনু যেই যেটাকে আপনি কি বলছেন গ্রুপ ক্লাসের অধীনে একটা অবজেক্ট ক্রিয়েট করছে যাতে অ্যারে লিস্টটা তৈরি করা যায়। এবার অ্যারে লিস্টটা তৈরি করার পরে সেখানে একটা দেখা গেছে মেইন ফাংশন তৈরি করছে। মেইন ফাংশনের ভিতরে সে এবার বাদ বাকি কাজগুলো করার জন্য সেখানে দেখা গেছে সুইং এর জন্য একটা ফাংশন ওপেন করছে। সেই ফাংশনটাকে কল করছে সুইং এর জন্য। যখনই সুইং হবে গুই ওপেন হবে, সাথে সাথে দেখা যাবে ওই সুইং এর ওই ফাংশনটা করবে কি করবে, মানে ফাংশনটাকে কল করবে, ফাংশনটা কাজ করবে। কাজ করার জন্য ওখানে কি করছে, এবার আপনি ফ্রেম তৈরি করছেন বা উইন্ডো তৈরি করছেন, সেটার নামকরণ করছে, সেটা সাইজ দিচ্ছেন, সেটার ভিতরে এবার ধীরে ধীরে কি করছেন, কি বলে এটাকে, কি বলে এটাকে জানি, এটাকে যে যে প্যানেল তৈরি করছেন, প্যানেলের অধীনে এবার আপনি কি করছেন, চারটা কি করছেন বাটন তৈরি করছেন, একটা লেভেল তৈরি করছেন। লেভেলটার নাম কি দিচ্ছেন মনে আছে, লেভেলটা কি ছিল, লেভেলটা হচ্ছে ক্যাফে ম্যানেজমেন্ট সিস্টেম, ওই যে যেটা আপনি দেখতেছেন। এবং এখানে একটা লেআউট দিচ্ছেন, লেআউটটাকে আপনি বলছেন কি ধরনের লেআউট, বক্স লেআউট। এই কারণে এটা বক্স লেআউট, না হয় এটা কি হতো রো কলাম দিয়ে গ্রিড হতো। গ্রিড মানে হতো অনেকটা জানালার মতো সমান সমান কি হয়, রো কলাম হয়। আর বক্স যে কোনো রকম হতে পারে। বক্সের মধ্যে আপনি কি করছেন, আপনি বলছেন কি বাটন গুলা কি হিসেবে থাকবে, ভার্টিক্যালি থাকবে। এই জন্য বাটন গুলাকে আপনি উপর নিচ করে দেখতেছেন। বুঝতে পারছি স্যার জিনিসটা। এবার আপনাকে কি করতে হবে, বাটন গুলাকে ক্লিক করলে কাজ করাতে হবে না। এবার বাটন গুলাকে ক্লিক করলে কি কাজ হবে সেটাকে দিচ্ছেন, ওটা দিচ্ছেন অ্যাকশন লিসেনারের ভিতরে। ঠিক আছে, এবার লিসেনারের ভিতরে দিচ্ছেন, তাহলে ওইটা কল করলে সাথে সাথে ওখানে কাজ করবে এইভাবে। স্যার আমি কি এখন বোঝাতে পেরেছি, স্যার আমি কি বোঝাতে স্যার পেরেছি? একটা কোশ্চেন হচ্ছে স্যার, এটা কি ওএস এর কোনো ইফেক্ট আছে? যেমন ভাই এখানে লিনাক্স ইউজ করছে, না স্যার, তো উইন্ডোজ বা এখানে ওএস লিনাক্স এর এর কোনো কোনো ইফেক্ট নাই স্যার। ওএস এর কোনো ইফেক্ট নাই। ওএস এর ইফেক্ট আছে কোন জায়গায়, এক্সিকিউট করাতে। ওএস যখন ইউজ করবেন, ওএস যদি লিনাক্স হয় তখন এক্সিকিউট করতে হলে আপনাকে তখন কি করতে হবে, পিপ দিতে, মানে যেটাকে আমরা কি করি ধরেন ইনস্টল করার সময় পিপি ইউজ করি, রান করার সময় হয়তো ওখানে একটা কমান্ড থাকবে, ওই কমান্ড গুলো শিখে নিতে হবে। তখন আপনি কিন্তু লিনাক্সে করতে হলে, উইন্ডোজে করতে হলে তো আপনি ডিরেক্টলি কি করতেছেন, ক্লিক করে চলে আসতে পারতেছেন। স্যার ভিএস লিনাক্সে কোড করতে ইউজ হলে, করলে সব জায়গায় সেম। হ্যাঁ, লিনাক্সে ইউজ করলে আপনাকে কি করতে, ভিএস কোড ইউজ করলে তো সব জায়গায় সেম। আপনি যদি ভিএস কোড ওপেন করেন সাথে সাথে আপনি রান করে ফেলতেছেন। কিন্তু যদি কমান্ড দিয়ে করতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, টার্মিনাল ওপেন করে সেখানের মধ্যে কি করতে হবে, কমান্ড দিয়ে কাজ করতে হবে। মানে কমান্ড দিয়ে আপনি ভিএস কোডটা ওপেন করবেন, ভিএস কোডের মধ্যে এবার কি করবেন, এক্সিকিউট করবেন, তাই তো? জি স্যার, আমি কি পিডিএফ এর যে বুঝতে পারছি? কমান্ডটা দেওয়া আছে ওটা উইন্ডোজের জন্য, ম্যাক্সিমাম হ্যাঁ, তো উইন্ডোজ ইউজার, তাই এখানেও উইন্ডোজের জন্য না, দিছিলাম। এখানে হচ্ছে উইন্ডোজে তো একটা সুবিধা হচ্ছে কিরকম জানেন, আপনাকে তো কোনো কমান্ড দিয়ে কি করতে হয় না, কোনো একটা হ্যাঁ, অ্যাপসের রান ভিতরে করতে হয় ঢুকতে না। হয় না। কিন্তু লিনাক্সে তো কমান্ড দিয়ে আপনাকে কি করতে হবে, ওই অ্যাপের ভিতরে কি করতে হবে, ঢুকতে হবে। সেটা তারপরে তো বাকিটা তো ওই অ্যাপের কাজ। আমি কি বোঝাতে পারছি স্যার, আমি কি কথাগুলো বোঝাতে পেরেছি স্যার, আমি কি বোঝাতে পেরেছি? আজকে আমি কয়েকটা জিনিস একটু বলে দেব যেটা আপনাদের জন্য উপকার হবে। এটা তো হচ্ছে ল্যাবের জন্য প্লাস হচ্ছে কমপ্লেক্স প্রবলেমের জন্য। ঠিক আছে ফারহাদ, আপনি যেতে পারবেন মনে হয়, কারণ ওরা মোটামুটি বুঝেছে। থ্যাংক ইউ। স্যার এখানে একটা ছিল, মেবি আচ্ছা বলেন। এখানে ডুপ্লিকেট আইটেমটা অ্যাড করা হয় নাই। আমি বেস কোডটা দিছিলাম তো, এখানে মেবি ডুপ্লিকেট আইটেম অ্যাকসেপ্ট করে। আচ্ছা, ডুপ্লিকেট জি মানে স্যার, সেম আইটেম দুইবার অ্যাড হয়? হ্যাঁ যদি ডিফারেন্ট প্রাইসে দিই আমি মেবি অ্যাড হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্ট প্রাইসে দিলে তো অ্যাড হবে। কারণ দেখেন আচ্ছা। এখানে একটা অবজেক্ট, মানে দেখেন আমি একটা কথা বলি, যে কোনো অবজেক্ট কি করতে পারে, সেম ভ্যালুকে নিতে পারে না, ভিন্ন ভিন্ন অবজেক্ট সেম ভ্যালুকে নিতে পারে না, সেরকম আর কি। হ্যাঁ চাইলে এটা ডুপ্লিকেটটা অফ করা যায়। তারপর হচ্ছে ওই যে প্রাইসের মধ্যে আমরা যদি
কেউ অন্য টাইপের ভ্যালু দেয়, লাইক কেউ যদি আন্ডারস্কোর দেয় বা এখন হ্যাশ দেয় ডুপ্লিকেট সেগুলো অফ অফ করতে করা হলে যায়। কি করতে হবে জানেন? আপনাকে তখন মানে ডুপ্লিকেট অফ করার জন্য কোনো একটা ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, আমাদেরটাতে আমি করছিলাম, বাট আমি ওই কোডটা তো দিই নাই, তাই হয়তো ওদের একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, অসুবিধা নেই, ওইটা তাহলে আমি ওদেরকে দিয়ে দিতে পারবো, আশা করি দিয়ে দিতে পারবো ডুপ্লিকেটটা। কাস্টমাইজের কাজটা তো আবার প্রজেক্টে নিজেরাই করা যায়, তাই আসলে দিই হ্যাঁ, নাই তাই। ওটা একটু সার্চ দিলে ওরাও পারবে আশা করি, কারণ ওটা তো হ্যাঁ, এমন কঠিন কঠিন কিছু না যে মানে একদম ওরা পারবেই না সেরকম। আর এটার পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে কেপিএটা। মনে আছে ওপি কেপিএ স্যার কোনগুলো কোনগুলো ফলো করবেন স্যার মানে এই প্রজেক্ট? হ্যাঁ, বলেন না। স্যার এখানে যদি স্যার আমি ডুপ্লিকেট আইটেমের মধ্যে যদি ভিন্ন ভিন্ন প্রাইস ইউজ করি তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, সমস্যা হবে না। আচ্ছা, ধরেন কত কথা কফি নিয়ে কেউ যাই তাহলে। না, আসলে কি জন্য ও বলছে জানেন? কফি তো দেখেন, কফির দাম তো সবসময় একই থাকবে। এখন আপনার ক্ষেত্রে 40 হবে, আমার ক্ষেত্রে 50 হলে, তাহলে তো কফির দাম ভিন্ন হয়ে গেল না? কফি ম্যানেজমেন্ট সিস্টেম তো আর হলো না। আমি কি বুঝতে পারছি?